আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, কিন্তু আমরা আজকে অনেক বড় একটা বিপদের মধ্যে থেকে বের হয়ে গেছি। তো যাই হোক, সারাদিন আর ভিডিও ধরার মন মানসিকতা একদমই ছিল না। সকালবেলা থেকে ভালো ছিলাম, বাট ভাবতেছিলাম যে দুপুর থেকে ভিডিওগুলো অন করবো বা ভিডিওগুলো করবো। খালার ফোন নাকি। তো যাই হোক, দুপুরে খালা রান্না করতে আসছে। আজকে রান্না বান্না খুব কম ছিল, জাস্ট চিকেন রান্না করা ছিল, গরু গোস রান্না করা ছিল, অ্যাজ ইউজুয়াল খালা ভাত এগুলো রান্না করার পরে ভাত রান্না করবে। আর আমি ভাবছিলাম যে জাস্ট গোসল টোসল করে দুপুর থেকে ভিডিওটা অন করবো, এটা জাস্ট প্ল্যান ছিল। আসলে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী সব কিছু। এরই মধ্যেই আমার রান্নাঘরে আগুন ধরে গেছে গ্যাসের চুলায়। মনটা এত খারাপ হয়ে গেছে তা বলার মতো না। সেটা হলো, আমাদের তো মূল সিলিন্ডারটা থাকে নিচে, একদম বাসার নিচে আমাদের সিলিন্ডার থাকে। সব বাসার সিলিন্ডারের নিচে থাকে, আমাদেরও তাই। কিন্তু আটতলা থেকে যে লাইনটা আমাদের নিচতলা থেকে আটতলায় যে আসছে, জাস্ট এই জায়গাটায় যে লাইনটা যে আসছে, এই লাইনটা চুলা থেকে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, লিক হয়েছে। অমনি সাথে সাথে পুরা এই জায়গাটা ভর্তি করে আগুন দিয়ে যেগুলো সব পুড়ে গেছে। যেগুলো কিন্তু সব কালির দাগ একদম। এই যে গ্লাস একদম এই জায়গাটা পুরা একদম ছিল। ওই সময়টায় যদি মিশুর আব্বু বাসায় না থাকতো তাহলে যে আজকে কী হতো আল্লাহ ভালো জানে। মিশুর আব্বু বাসায় ছিল, খালা যদি কাছে থাকতো, খালার অলরেডি এই যে খালা শিরিন খালার এই দিক দিয়ে চুল একটু পুড়ে গেছে, মুখে হাতে তাপ লাগছে, তাই না খালা? হাতে না মুখে খালা? হাতে তাপ লাগছে। খালা দৌড়ায় বের হয়ে যে আপনার ওরা বাবাকে বলছে যে খালু তাড়াতাড়ি আগুন দিবে। তো যাই হোক, বিছানার খালা শব্দ করো না, বিছানার পুরে কম্বল আর কাঁথা ছিল, ওটা তাড়াতাড়ি ওয়াশরুমে যায় একদম ভিজায় এনে ওইটাতে ধরা হয়েছে। তারপরে আগুন নিভছে। ওরা পুরো হাত একটু জাস্ট ইয়া হয়ে গেছে, ছিলে গেছে। তো যাই হোক, আমি সবসময় সচেতনই থাকি। তারপরে যে গ্যাসের চুলা আমরা সবসময় কী করি, প্রতিদিন গ্যাসের চুলাটা মোছার সময় এভাবে উঠালে তো আসলে ওখানে একটু টান খায় সবসময়। প্রতিদিন এরকম টান লাগতে লুজ কন্ট্যাক্ট পেয়ে জাস্ট ওইখান থেকে চুলা দুটাই জ্বলতেছিল, যে কারণে ওইখানে দেখা যাচ্ছে লিক হয়ে আগুনটা ওইখান দিয়ে বেশি বের হয়ে গেছিলো। তো যাই হোক, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে ওই সময়টা যদি ওর বাবা না থাকতো, আমি তো বাথরুম থেকে জাস্ট পানি এনেই হয়তো ঢেল মারতাম, আর ভয়েও তো আমি বেরি হয়ে যেতাম মনে হয়। তো যাই হোক, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে ছোট বিপদ থেকে আল্লাহ বড় বিপদ কাটাই দিচ্ছে। আর আমার খালার কিছু হয়নি। আমার রান্নাঘরে একটু হয়েছে, সেটা বড় কথা না, সেটা সমাধান করা যাবে। কিন্তু খালার যে কোনো বড় দুর্ঘটনা ঘটে নাই। কারণ আমার বাসায় যারা আসে, আমার কাছে খুব খারাপ লাগে। একটু কাজ করতে যদি হাতও কাটে, তাও আমার মনে হয় যে আমি কষ্ট পাই, যে খালারা কাজ করতে কষ্ট হবে। তো এই কারণে মনটা খুব খারাপ হয়ে গেছে। আমি জাস্ট নামাজ পড়তে বসছিলাম, ভাবছি কি যে কিচেন চিন্ডির মনে হয় কোনো কিছু হয়েছে, খুলে গেছে বা কোনো ইলেকট্রিক কোনো শর্ট খাইছে, এর জন্য খালা এরকম করতেছে। পরে এসে দেখি যে না, এই জায়গাটা একদম আগুন দিয়ে জাস্ট এই জানলার এই জায়গাটা এখানে না, বাবা এসে যে এটা বসতে এটা জাস্ট খুলে আসছে। তো যাই হোক, রান্নাঘরে যারা কাজ করবেন অবশ্যই সাবধানে। চুলা মোছার সময় কখনোই এরকম করা যাবে না যে মূল সংযোগের সাথে সেটা টান লাগে, বা প্রত্যেকদিন সেখানে লুজ কন্ট্যাক্ট হয়। একটু করে হতে বেশ খানিকটা হয়ে গেছে, আমার লুজ হয়ে গেছে, আমি এটা জানিই না। কেমন যে ওই সময়ের ব্যাপারটা আসলে বলে বোঝানোর মতো না, ব্যাখ্যা করার মতো না। ওই সময়টার বাবা না থাকলে ফ্লোরে তো ছেলে মানুষ দিনের বেলা কেউই থাকে না, দ্বারা অন্তত সেই নিচতলায় কী যে হতো, এটা আমি ভাবলেই নিজের অবাক লাগতেছে। তো যাই হোক, খালা এখন সন্ধ্যার পর আসছে, বিকালবেলা আর ফোন টোন ধরার মতো মনে ছিল না আমার। এখন আবার খালা লাউ ভাজি করবে, এইমাত্র রুটি বানাইছে, এখন লাউ ভাজি করবে। আর রাতের বেলা গরুর গোস, চিকেন, ভাত, ডাল, এ হলো রাতের মেনু। দুপুরবেলা বিশাল একটা কাঁঠাল আমার শাশুড়ি নিয়ে আসছিল, সেই কাঁঠালটা ভাঙা হয়েছে, এখনও সেই কাঁঠাল টেবিলে বরাবরই করতেছে। আমি খাইছি, আমার সাহেব খাইছি, কিন্তু বাচ্চারা তো কাঁঠাল ওরা বোঝে না, এই কারণে এখনও রয়ে গেছে যে। তো যাই হোক, এই হলো রাতের প্রিপারেশন আর সারাদিনের সমাচার। আজকে যে এইটা হবে, আল্লাহ কখন কার সাথে কোন দুর্ঘটনা ঘটে আসলে বলা যায় না। হঠাৎ করেই মনে হয় যে এই ঘটনাটা ঘটে গেছে। খালা এরকম আগুন কি কখনো দেখছো তুমি? গ্যাসের চুলা দেখো না? আমিও তো দেখি না। এবার এরকম যে ভয়ঙ্কর আগুন বের হতে পারে, এটা আমার মনের হাজার মাইলের মধ্যেও ছিল না। যা একদম জাস্ট এই জায়গাটা ভর্তি আগুন, বড় আগুনের ফুলকো, এরকম ফুলকো না ফুলকি কি বলতেছি, প্রচণ্ড পরিমাণে ভয় পাইছিলাম। তো যাই হোক, তারপরে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে না, তেমন কোনো কিছু হয় নাই, খালা সুরক্ষিত আছে, সুস্থভাবে যে সংখ্যায় আসতে বাসায়, এর জন্য আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবাই সচেতন থাকবেন। আমার মতো কেউই চুলা মোছার সময় চুলা টানাটানি করার কোনো দরকার নাই। যদিও লাগে, চুলা টানাটানি না করলে হয় না, তারপরেও দেখা যায় যে একটু সাবধান থাকার দরকার।
তবে যাই হোক, আজকে দুঃখের কথা আর বিপদের কথা দিয়ে ভিডিওটা না হয় রাখি। এই কারণে আর বিকালবেলা বা দুপুরবেলা না ভিডিও ধরার মতো মন মানসিকতা একদমই ছিল না। তবে যে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে যে পর্যন্তই, আল্লাহ হাফিজ।